কিছু দুর্ধর্ষ সেটিং দেখাবো। দেখেন এইখানে সিলেক্ট করলে পরে আপনি দুইটা অ্যাপস ইউজ করতে পারবেন এবং যে দুইটা অ্যাপস ইউজ করবেন সেই দুটো ইজিলি কন্ট্রোল করতে পারবেন। তো আমি যদি এটাতে যাই, এটাতে দেখেন এরকম এখন যদি আমি এইভাবে টান দিয়ে দিলে সরে আসবে। আবার যদি এইখান থেকে টান দেই নিচের দিকে একদম এইভাবে টান দেই তাহলে দেখেন এই যে একটা, এই যে একটা, এই যে একটা। তো এই সেটিংগুলো করতে হলে আমাকে পুরো ভিডিওর সাথে থাকতে হবে এবং পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে কিভাবে কি করতেছি। এখন যদি করি তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এইখান থেকে টান দিয়ে আমি যে কোনো অ্যাপস আবার অনায়াসেই ইউজ করতে পারতেছি। মানে এক কথা অসাধারণ ফিচার। আমি এটা পেলে ফাইল ম্যানেজার পেলে করবো, ফাইল ম্যানেজার পেলে করে আর একটা ধরুন টিকটক। তো এই দুইটা যদি আমি এইখান থেকে টান দেই তাহলে এই পাশে নেমে আসবে। আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে হৃদয়। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব, অবশ্যই প্রথমে দেখেছেন সেই টপিক নিয়ে আজকে আমি আলোচনা করব। এবং কথাটা হচ্ছে আমার ভিডিও দেখে অনেকেই জাস্ট দেখে দেখে চলে যান, লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু করেন না, মানে আমার ইমপ্রেশনই দেন না যে আপনাদের জন্য কি কি নতুন ট্রিক্স নিয়ে আসবো আর কী কী আপনারা চান সেসব বিষয়ে তো আসলে জানতে হবে আমার, না? আচ্ছা, সেটিংটা দেখাতে চলেছি, সেটা অনেক কাজে দিবে এবং অনেক অনেক হেল্পফুল হবে। এই সেটিংটা মূলত রেডমি 12-এ রয়েছে এবং আর অন্যান্য ফোনে রয়েছে কিনা আমি জানি না, বাট রেডমি 12-এ পেয়েছি, এটা অন্যান্য ফোনেও থাকতে পারে। তো প্রথমত আপনাকে যেটা করতে হবে, আমি সরাসরি চলে যাব ফোন স্ক্রিনে এবং দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি এই কাজটা করে নিতে পারবেন এবং করবেন। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমত আপনাকে যেতে হবে ফোন সেটিংয়ে গিয়ে আপনি চলে আসবেন অ্যাডিশনাল সেটিংয়ে আসার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফলিং উইন্ডোজ নামে যে অপশনটা রয়েছে সেটাকে ক্লিক করতে হবে। সেটাকে ক্লিক করে এসে সাইড বারে ক্লিক করতে হবে। সাইড বারে এসে এইখানে আপনার অলওয়েজ শো যে অপশনটা আছে এটা করে দিবেন, নিচেরটা শো উইল প্লেয়িং ভিডিও, এটা অবশ্যই মার্ক করে নিয়ে প্লে করে দিবেন, মানে আর কি অন করে দিবেন। ওকে, দেন হচ্ছে এইখানে নিচে এসে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ভিডিও অ্যাপস নামে যে অপশনটা আছে, মানে কোন কোন ভিডিওর ব্যাকগ্রাউন্ড অ্যাপসে যে কাজটা রাখতে চাচ্ছেন, মানে আপনি যেটা আর কি এই অপশনটা, এই যে সাইডে যে অ্যাপসগুলো রয়েছে এই অপশনটা কিভাবে শো করবে না কি করবে না, বা আপনি ওইখান থেকে কাজ করতে পারবেন না, এর জন্য আপনাকে এখান থেকে সেটিংটা অন করে দিতে হবে। তো আমি মূলত এমএক্স প্লেয়ার, টিকটক, মেসেঞ্জার দুটায় রেখে চারটা অ্যাপস রেখে দিয়েছি। আচ্ছা, এখান থেকে আমরা ব্যাক চলে যাব, এটার কাজ শেষ। তো এখানে ওপেনিং ফ্লোয়িং উইন্ডোজ যে নামে যে অপশনটা রয়েছে, এখানে আপনার জাস্ট টিউটোরিয়াল হিসাবে তারা দেখাচ্ছে বা সলিউশন দিচ্ছে যে আপনাকে এইভাবে করতে হবে। তো এইখান থেকে মূলত অন করতে হবে। তো প্রথমে আপনি এইখানে স্কিপ না করে এইখানে দেখেন এই সাইড থেকে টান দিতে বলতেছে, এইখানে নাইস লেখা উঠলো, ওকে, এটার কাজ শেষ। আচ্ছা, প্রত্যেকটা এইখানে দেখেন এইখান থেকে নিচে এসে যেভাবে বলতেছে এই দেখেন নাইস লেখা উঠলো। তো আপনাকে এইভাবে প্রত্যেকটাই সেটিংগুলা অন করে দিতে হবে। যে এইখানে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, মানে যে কয়টা আপনার প্রয়োজন সেই কয়টা আপনি এখান থেকে ওপেন করে দিবেন। ঠিক আছে, এইটার সবচেয়ে বেশি কার্যকর কি মনে হয়েছে জানেন? যখন আমি আপনার হচ্ছে আমি কোনো ভিডিও প্লে করতেছি, আপনার এত হেল্পফুল বলার বাহিরে, মানে এই সেটিংগুলো না জানলে আপনি হয়তো ফোন সেটিং কিছুই জানেন না, মানে অবশ্যই এইগুলো জানলে আপনি হেল্পফুল হবেন। ঠিক আছে, আপনি এমএক্স প্লেয়ারে ঢুকি, যদি আমি এমএক্স প্লেয়ার ঢোকার পর আমি যে ভিডিওটা আপনার হচ্ছে যাতে কপিরাইট না আসে সেরকম ধরনের ভিডিওই প্লে করতে হবে। আচ্ছা, আমি আমার কোন ভিডিওটা প্লে করব? আচ্ছা, এইখানে যে ভিডিওটা দেখতেছেন, এইখানে যে ভিডিওটা আমি প্লে করতেছি, এখান থেকে যদি সাইড থেকে টান দেই, দেখেন এখানে রেকর্ড, স্ক্রিনশট, কাস্ট, সাউন্ড, তারপরে মানে কথা আপনি অবিশ্বাস্য একটা সেটিং এটা,
মানে না দেখলে বুঝতেই পারবেন না, ভিডিওটা যে মিস করবেন সে ভুল করবেন, আমি বলে রাখতেছি। ঠিক আছে, এই ফোন সেটিংটা আসলে কতটা ইম্পর্টেন্ট ছিল আপনাদের জন্য বলার বাইরে। তো তারপর এই দেখেন এইখান থেকে যদি আমি কি ইউজ করব, লাইক তারপর মানে আমার ফাইল ম্যানেজারটা ওপেন করলাম, এখান থেকে টান দিয়ে আবার দেখা যাচ্ছে গ্যালারিটা ওপেন করলাম, দুইটাই ওপেন হয়ে গেল। তো এখানে চাপ দিলে এটা নিচে চলে যাবে, এখানে ইউজ করতে চাইলে নিচে চলে যাবে। আবার যদি আমি এইখান থেকে এইখানে যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটা যদি এরকম এলোমেলো করি সাইডে চলে যাবে। এই যে এখানে যদি আবার এরকম করি, এরকম দিয়ে যদি এরকম টান দেই ছোট হয়ে যাবে। আবার এই কাছতে টান দিলে এই পাশ চলে যাবে, ও পাশ চলে যাবে, এবং আপনি ভিডিওটা প্লে করতেছেন, প্লাস আপনি এইখানে আবার চাপ দিলে আপনার গ্যালারিটা ওপেন হয়ে আসতেছে। মানে কতটা ইজিলি হয়ে গেল। এই সলিউশনটা হচ্ছে মানে মূলত এই সেটিংটা যারা গেমার তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো আশা করি ভিডিওটা সবাই ভালো লাগছে। অবশ্যই একটা লাইক হলেও দিয়ে যাবেন ভিডিওতে, এবং একটা কমেন্ট হলেও করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।